রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগেছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে নিয়মিতভাবে দেশ বিদেশের সবজির পরীক্ষামূলক চাষ করা হয়ে থাকে। এই পরীক্ষামূলক চাষের অন্যতম উদ্দেশ্য হল অন্য জায়গার সবজিগুলো রাজ্যে বাণিজ্যিকভাবে চাষ করা লাভজনক হবে কিনা। গবেষণা কেন্দ্রের এই কর্মসূচির অংশ হিসেবে এবছর সামার স্কোয়াশ নামে একটি সবজি চাষ করা হয়। গবেষণা কেন্দ্রের এগ্রি অফিসার পাঞ্চাল ভট্টাচার্য জানান, এবছর পরীক্ষামূলকভাবে ইয়েলো হাউস এবং গ্রিন হাউস নামের দুই জাতের সামার স্কোয়াশ চাষ করা হয়েছিল। পরীক্ষামূলকভাবে চাষ করা হলেও এর ফলন অনেক ভালো হয়েছিল। আগামী দিনে এটি রাজ্যের কৃষকদের কাছে বাণিজ্যিকভাবে লাভজনক একটি ফসল হয়ে উঠতে পারে, কারণ বিভিন্ন ধরনের কন্টিনেন্টাল ডিশ তৈরি করতে এর চাহিদা প্রচুর রয়েছে। রাজ্যে যেহেতু ধীরে ধীরে পর্যটকদের আগমন বৃদ্ধি পাচ্ছে, তাই কৃষকরা এর চাষ করলে অধিক লাভবান হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। এই গবেষণা কেন্দ্রের আধিকারিকদের তত্ত্বাবধানে প্রতিনিয়ত দেশ বিদেশের বিভিন্ন জাতের সবজির পরীক্ষামূলকভাবে চাষ করা হয়, যেগুলো বাণিজ্যিকভাবে রাজ্যে চাষ করার উপযোগী। এগুলোকে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছি যে সামার স্কোয়াশ দুটি ভ্যারাইটি আমরা এখানে এবার উইন্টার ভেজিটেবলের ক্যাফেটেরিয়ার অংশ হিসাবে কাল্টিভেট করেছিলাম। তো আপনারা দেখতে পাবেন যে ইয়েলো কালারের যে ভ্যারাইটিটা, এটা হলো ইয়েলো হাউস আর একটা হলো গ্রিন হাউস। তো এই সামার স্কোয়াশ একটি লাভজনক ফসল হয়ে উঠতে পারে এক্সোটিক ভেজিটেবল কাল্টিভেশনের ক্ষেত্রে, যা কন্টিনেন্টাল ডিশে খুবই আজকাল ডিমান্ড দেখা যাচ্ছে। তো ত্রিপুরা যেহেতু ধীরে ধীরে ট্যুরিজম সেক্টরে নিজের অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, তো বাইরের থেকে যখন গেস্টরা আসবে আমাদের হোটেল মেনুতে এই ধরনের ডিশের ইনক্লুশন হলে তো এটা একটি গুরুত্বপূর্ণ ফসল হয়ে উঠতে পারে ইন নিয়ার ফিউচার। তো এই ধরনের এটা অ্যাকচুয়ালি কুকুরবিট ফ্যামিলির একটি ক্রপ, যা অত্যন্ত দ্রুতগতিতে ফল প্রদান করে। প্রায় 45 থেকে 60 দিনের মধ্যে আমরা প্রথম হারভেস্ট পেয়ে যেতে পারি এবং কন্টিনিউয়াসলি 8 থেকে 10 রাউন্ডের হারভেস্ট পাওয়া যায়। আর আপনারা দেখতে পাবেন যে এই ফলের গ্রোথ আমাদের ত্রিপুরার ক্লাইমেটিক কন্ডিশন অত্যন্ত ভালো। আর আমরা আজ থেকে প্রায় 50 দিন আগে এই ক্রপগুলি লাগিয়েছিলাম, তো এখন আমরা এগুলির ফলন পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, সিএনএ।